इतना महंगा ना समझो खुद को, हम गरीब लोग हैं, महंगा चीज़ हम छोड़ देते हैं। कैसे डायलॉग बड़ा बोलो थोड़ा हम भी मर सकते हैं डायलॉग। देखो রিলস করেছি আজকে এই ছাদ, এরকম আমার এটা হাত থেকে পড়ে গিয়ে লাইটটা ভেঙে গেল। তোমরা বলতে পারবে এই লাইটটা কী করে ঠিক করবো? দেখতে পাচ্ছ হাত থেকে সেলফি স্টিকটা পড়লো, পড়ে গিয়ে ভেঙে গেল। আমার রিল বানানো হয়ে গেছে, আমি এখন এক এক করে ঘরের দিকে নিচে যাবো, ঘর মানে লাইটের রুমে যাবো। এই দেখো আজকের রিং লাইটটার কী অবস্থা আমার দেখাবো তোমাদের। দেখো আমাকে তো কেউ কিনে ফিনে দেয় না, আর আমার কাছে যতক্ষণ আমি কাজ করছি ভাঙাটা দিয়েই কাজ করবো। দেখেছো ভাঙার রিং লাইটটা আমি কত সুন্দর করে জোড়া লাগিয়েছি, হ্যাঁ ভালো লাগছে। দেখো এই দেখো ফুলগুলো দেখছো, আজকে এই গাছের ফুলটা ধরেছে, তোমাদের ওদিন বললাম না গাছের ফুল। দেখো এই গাছের ফুল ধরেছে, দেখতে পাচ্ছ? এই যে টপটা এনেছে সেদিন পাতাগুলো দেখা যাচ্ছে, আজকে দেখো ফুলকে সুন্দর ফুটেছে। এটা গোলাপি পাড়ে, আমাকে বলে দিয়েছিলো পার্পেল, কিন্তু এটা অরিজিনাল গোলাপি রঙের ফুল হয়েছে। এইটা তো রানী কালার, আমার ফেভারিট রঙ। গাঁদা ফুলগুলো শুকিয়ে গেছে, এই গাঁদা ফুলগুলো ফুটেছে। চলো আমার গাছে লেবুর কী অবস্থা দেখি। দেখো এত লেবু হয়ে ঝুলে রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো লেবু হয়ে ঝুলে পড়ে রয়েছে, বুঝছো? গাছের লেবু পুরো ভর্তি, গাছের লেবু পুরো ভর্তি। এখন অনেকটা কমিয়ে এসে জানো, এখন অনেকটা কমেছে। শীত চলে যাচ্ছে না, শীতকালেই হয় এই লেবুগুলো, গরমের সময় হয় না। গরমের সময় হলে তো সবাই শরবত টরবত করে খেতে পারতো, তাই না? দেখো দেখো দেখছো কী সুন্দর লাগে না লেবু গাছ? আমার তো খুব পছন্দ ওই লেবু গাছটা। আর আমার যে বড় বড় লেবু গাছ ওগুলো তো এখনও ফুল টুল দেয়নি, সারটা দেওয়া আছে। নিচে ছিল ওই গাছগুলো, এগুলোকে এখন এখানে এনে রাখা হয়েছে। দেখো জবা ফুলের গাছ নিয়েছি, পিঙ্ক জবা। এটা ওটা রেডের লাল না, এটাও একটু লালচে ধরন। গাছের লেবু প্রায় শেষ হয়ে এসছে, এখন শেষের দিকে, গরম পড়ে গেছে, গরম পড়লে শেষের দিকে। আর ওটা দেখো লাউয়ের বিচি শুকাতে দিয়েছি রোদ্রে, বলেছে লাউয়ের বিচি রোদ্রে দিয়ে একটু দিতে, তাহলে বলে ভালো হবে। দেখো তাই দিয়েছি, দেখো ছাওয়া পড়ে গেছে। এটাকে আমি একটু এদিকে টেনে নিয়ে আসি, টেনে নিয়ে আসলাম, রোদ্দুরটাই দিলাম। রোদ্দুরটা দিয়ে রোদ্দুরটা কমে, এটা লাউয়ের না জানো, মিষ্টি কুমড়োর বিচি মনে হচ্ছে, হলে পরে বোঝা যাবে যে কিসের বিচি। চলো আমার রিলস হয়ে গেছে, এবার নিচে যাব। কিছু ফেলে গেলাম না তো? গরম পড়েছে বন্ধু, উপরে ছাদটা করতে পারলাম না। এই ঝুমকোটাও যেন বন্ধু আমি মেলার থেকে কিনেছি, বারোবতের মেলার থেকে, বেশি দাম নেয়নি। হয়ে গেছে। এখানে রথটা রেখে দিয়েছে, এটা আমাদেরই টেবিল, সরস্বতী মাকে রথকে বসিয়ে রেখেছি। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে ওরা কে কী করছে। আমার তো ভিডিও হয়ে গেল, ওইটাকে রেখে গেলাম, সেলফি রিং লাইটটাকে রেখে গেলাম, কারণ এতগুলো ফোন হাতের মধ্যে নিয়ে না দাদা, ওই জন্য ওটা ছিঁড়ে গেলাম। দেখছো নিচে নামতে নামতে আরও গরম লাগছে, এত গরম লাগছে না আজকে, ভীষণ গরম লাগছে, একটু গরমের মধ্যে মরে যাচ্ছি। জল খেতে ইচ্ছা করছে, ঠান্ডা জল। ওরা তো কোনো দিন আমার জন্য জল ভরে রাখবে না, এরা কোনো দিন আমার জন্য জল ভরে রাখবে না। জল ভরে রেখেছো গ্লাসে? জলটা দাও। খাবার দিয়েছো দিদি? হ্যাঁ দিদি। কী রান্না করছিস? আজকে পাপিয়া হচ্ছে সেফ হয়েছে, এরা লোটে মাছ বানাচ্ছে। কী কী দিলি এর মধ্যে, রেসিপিটা বল। বাবা কি সুন্দর লাগছে। তেল দিয়েছি। তেল তো মানে ঢেলে সব দিয়ে দিয়েছি? না না, তেল দিয়েছি, তারপরে রসুন কুচি, পেঁয়াজ আর একটু ভালো করে লাল লাল করে নিয়ে তারপরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আচ্ছা, তারপরে একটু ঠান্ডা জল মিশিয়ে দিও দিদি, জলটা হালকা হালকা। তারপরে ওগুলো করে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে লোটে মাছটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ধনে পাতা, খুব সুন্দর হয়েছে না বন্ধুরা? ধনে পাতা, টমেটো, লেবুর পাতা, লেবুর পাতা, লেবু দুটোই দিয়েছিস? বাহ, দেখে 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 তো মানে খেতে ইচ্ছা করছে। দাদাকেও খাওয়াবো, দাদা ও রান্না তো ভালোই হয়েছে, দেখে মনে হচ্ছে রান্না সব কমপ্লিট না, এখনো বাকি আছে। মুখ টুক ধুয়ে তোদেরও খেতে দিই আমি। চল দাঁড়া দাঁড়া, একটু জলটা দিক আমায় দিদি, দিদি একটু জলটা খাওয়া আমাকে। দিদি জল, ঠান্ডা জল মিশিয়ে দিয়েছো?
কি রান্না করেছো দিদি বলো? মোচা করেছি, মোচা আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ কি ভাজা করেছো? হ্যাঁ সেটা বলবে কে? ভাজা চিংড়ি মাছ মালাইকারি করেছো না ইসে করেছো সেটা বলবে তো? বলবে তো, পেঁয়াজ দিয়ে শিমলা মির্চ দিয়ে ভাজা আর সবজি সিদ্ধ দুটো। সেটা তো মেয়ের জন্য হয়েছে শুধু, আজকে শুধু মোচার লোটে মাছ বাড়িতে। এনো দুটোই তেলের রান্না, সবজি টবজি হয়নি, মশলা তেলের রান্না। মোচার মতো তেল অনেক পড়ে, নাহলে মোচা ইসে হয় না, স্বাদ হয় না। দেখছো এই ঘরটা অন্ধকার করে রেখে দিয়েছে। তাহলে বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে, আমার ব্লগ ভালো লাগলে শেয়ার লাইক করো প্লিজ। তোমাদের সাপোর্টের খুব দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া কিছু করা যাবে না। আজকে দেখো তো আমাকে এই রানী শাড়িটা পরে কিরম লাগছে, কমেন্টে বলো প্লিজ কিরম লাগছি আমি দেখতে। জানিও প্লিজ প্লিজ প্লিজ, কমেন্ট করে বলো কেমন লাগছে দেখতে। ঠিক আছে, টাটা। আর ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ। আর ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার করো প্লিজ। ভালো থাকো, সুস্থ থাকো।